আসসালামু আলাইকুম। আসলে একটা ম্যাজিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যারা স্পেশালি আইএলটিএস ক্যান্ডিডেট আছেন, যারা খুবই উদ্বিগ্ন, ইন্টারমিডিয়েট লেভেল বা একদম উইক, স্পেশালি রিডিং মডিউল। আমার জানা মতে বাংলাদেশে এমন কোন টিউটর আজ জন্ম হয়নি বা এমন কোন টিউটর নাই যে তারা 40টা সলিউশন তৈরি করছে আইএলটিএস আইএলটিএস এর ক্যাম্পাসের 10 থেকে 20, 10 টু 20 বুকস এর 40টা টেস্টের 40টারই সলিউশন কেউ আবিষ্কার করছে। আমার জানা মতে এরকম নাই। যদি কেউ থাকে আপনাকে একটু জানাবেন, আমি তাদের স্টুডেন্ট হয়ে যাব। কেন আমারটা সবার থেকে আলাদা, কেন ইফেক্টিভ? কারণ আমি যেটা করছি, এই যে এটা হলো একটা একটা সিম্পল একটা সিম্পল ক্যাম্বিস প্র্যাকটিস, ক্যাম্বিস 14 টেস্ট 1 এর সলিউশন। শুধু সলিউশন না, শুধু অ্যান্সার না, শুধু এটার অ্যান্সার হলো ক্রিয়েটিভিটি। তার মানে ক্রিয়েটিভিটি কেন, কিভাবে, কোথায় খুঁজে পাবো, প্রত্যেকটা ওয়ে দেখেন। কেন এটা সবার থেকে আলাদা? কারণ কিওয়ার্ড, কোন কিওয়ার্ড ধরে আমি যাব প্যাসেজে, প্যাসেজে যা কি আমি আসলেও এটা 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 ধরে পাবো পাবো না। এ দেখেন, এখানে ইউজ হয়েছে একটা, প্যাসেজে আছে আর একটা। তো আমি কি আসলে এভাবে যা খুঁজে পাবো? জীবনেও খুঁজে পাবো না। তো এর জন্য আমাকে কি করতে হবে? এই অনুপাত স্কিল গ্রো করতে হবে। দেখেন, সিনোনিম প্যারাফ্রেজিং কিভাবে ইউজ করে। আমরা যে শুধু সিনোনিম বা প্যারাফ্রেজিং ওয়ার্ড গুলো শিখি, ওটাতে কাজ হবে না। কেন হবে না? এটা দেখলে বুঝতে পারবেন। দেখেন এখানে কি হয়েছে, ফেয়ার অফ। এই ফেয়ার অফ আমি সারা দিন প্যাসেজে খুঁজে পাবো না। তো আমি কি আদৌ উত্তর দিতে পারবো? কেন? আমার প্যাসেজে রয়েছে পারসেপশন অফ রিস্ক। তো আমি ফিয়ার অফ খুঁজে সারাদিন পাবো? পাবো না। তো আমাদের কেন স্কিল গ্রো করতে হবে। এই জন্য স্কিল গ্রো করতে হবে। দেখেন এটাতে কি ইউজ হয়েছে সেকেন্ড কোশ্চেনে, দেখছেন? তো প্রত্যেকটার সিনোনিম বা প্যারাফ্রেজ কি ইউজ হয়েছে এই 1600 কোশ্চেনের 40টা টেস্টের, এক একটা টেস্টের 40টা করে কোশ্চেন। তাহলে 1600 কোশ্চেনের যদি কিওয়ার্ড, লোকেশন, সিনোনিম, প্যারাফ্রেজ কিভাবে ইউজ হয়েছে, এটা যদি আপনি পড়েন, আপনার স্কিল গ্রো করবে কিনা? অবশ্যই করবে। পৃথিবীতে এমন কোনো আইএলটিএস মানে ক্যাম্বিস বুক বা যে কোনো কিছু হোক না কেন, ভবিষ্যতে যারা রিডিং মডিউলের যে কোনো টেস্ট দিক আপনি পারবেন কিনা? পারবেন, অবশ্যই পারবেন। কেন? 1600 টেস্টের এই দেখেন সিনোনিম বা প্যারাফ্রেজিং, এটা হলো সবচাইতে ইফেক্টিভ। আর আপনাকে চিনাইতেছে যে কিওয়ার্ড কাকে বলে, কিওয়ার্ড গুলো কি। আসলে আমরা অধিকাংশ মানুষ কিওয়ার্ড চিনি না। এটা কিন্তু চিন্তন সত্য, আমরা একসময় চিনতাম না। আর এটা যে এত ইফেক্টিভ, এটা আমি বলে ভাষায় বোঝাতে পারবো না আপনাদের। এই সিনোনিম গুলো আর প্যারাফ্রেজিং গুলো আমরা অনেক সময় অনেক কোশ্চেন অ্যান্সার জাস্ট সলিউশনে আছে কিন্তু বুঝি না কেন হয়েছে। কারণ এটা তো ডিপলি মিনিংস আছে। দেখেন এক্সপ্লেনেশন গুলো বাংলায় আছে, ইংলিশে আছে। আমার মনে করেন আমার ধারণা আজ পর্যন্ত এই বাংলাদেশে এমন কোন টিউটর বা এমন কোন প্রতিষ্ঠান নাই যারা এরকম ইফেক্টিভ ওয়ে তৈরি করছে। যদি কেউ পেয়ে থাকে যে 40টা টেস্টের 1600 কোশ্চেন আপনাদের সাথে কেউ শেয়ার করছে, আমাকে জানাবেন, আমি তাদের স্টুডেন্ট হয়ে যাব, তাদের ওইখানে আমি কোর্স করব শেখার জন্য। আর যদি না করে থাকে তাহলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন। আমি ফ্রিতে আপনাদের সাথে শেয়ার করব। ইভেন প্রত্যেকটা টেস্ট কিভাবে সলভ করবেন আমি দূরেদের দেখাবো। রিডিং মডিউলসটা আমি বেশি এমফাসাইজ করি। কেন? এটা হলো সবচেয়ে কঠিন আমার জানা মতে, এবং আমি অনেক স্টুডেন্টদের সাথে কথা বলেও দেখছি সবার কাছেই কঠিন। আর কঠিনের কারণ আছে, টাইম 1 ঘন্টা, টাইমটাই লিমিটেড, কিন্তু যেই বড় বড় 3টা প্যাসেজ থাকে, আসলে অসাধারণ দক্ষতা অর্জন না করলে এগুলো সলভ করা সম্ভব না। আর অসাধারণ দক্ষতা কিভাবে অর্জন করবেন? আমার ওই শুধু সলভ প্রশ্ন পড়া বা সলিউশন পড়া সম্ভব না। এটা এক্সপ্লেনেশন পড়তে হবে। এই রকম এক্সপ্লেনেশন প্রত্যেকটার সিনোনিম প্যারাফ্রেজ সহ, সিনোনিম প্যারাফ্রেজ সহ। তাহলে আমাদের স্কিল গ্রো করতে বাধ্য। একসময় এগুলো আমাদের ইউজড হয়ে যাবে, একবারে ভেরি ইজি হবে। দেন প্রত্যেকটারই প্যারা, একটা না তো ভাই, একটার সাথে আরেকটা মিলবে না। আমাদের যে টিউটোরিয়াল আগে আমরা যখন মানে কোর্স করছি, আমাদেরকে যেটা শিখাইছে একটা দুইটা টেস্টের সলিউশন দিয়ে দিছে। আসলে ওটা করার পরে আর অন্যগুলোতে পারি নাই। কেন ভাই? এগুলো তো ওভাবে সিনোনিম বা প্যারাফ্রেজিং একটার সাথে আরেকটা যাচ্ছে না। আপনি এটা দেখেন, এটা এটা পড়ার পর, এটা সলভ করার পর দেখতে পারবেন আসলে আমাদের কথার সাথে কাজের মিল আছে কিনা। এই যে সিনোনিম বা প্যারাফ্রেজ যারা ইউজ করছে, এটার সাথে আসলেও কি
একটার সাথে আরেকটা মিল আছে কিনা, মিল নেই ভাই। এই 1600 কোশ্চেনের ভিন্ন ভিন্ন ক্যাটাগরি নিয়ে গঠিত, ভিন্ন ভিন্ন ক্যাটাগরি নিয়ে গঠিত। এই দেখেন এগুলো আমি 100 আউট, এটা ডিস্ট্রিবিউটেড, এটা যদি আমি খুঁজি 100 আউট দিয়ে যদি খুঁজি সারাদিনকে পাবো? ডিস্ট্রিবিউটেড যদি না পড়ে বুঝি বলেন, সারা পৃথিবীর খুঁজে তন্ন তন্ন করে খুঁজেও যদি আমি এটা না বের করতে পারি, তো আমার স্কিল গ্রো করবে? স্কিল গ্রো করবে না। তো এটা আমাকে শিখতে হবে। কিভাবে শিখতে হবে? একটার সাথে আরেকটা মিল নাই, যে আমাকে একটা টিচার একটা দেখা দিল আর আমি বুঝে গেলাম, হবে না। দেখেন, দেখেন, রিমুভ দেম, ঠুক দেম অ্যাওয়ে। বলেন আজও কি কোনো টিউটর এভাবে শেখাতে পারবে? ভাই শেখাতে পারবে? আমাকে একটু বলেন। আমি টুক দেম অ্যাওয়ে, এটা দৌড়ে যদি যাই কোথাও খুঁজে পাবো? বা রিমুভ দেম দৌড়ে যদি যাই কোথাও প্যাসেজে খুঁজে পাবো? সিনোনিম একে অপরকে যদি না বুঝতে পারি, পাবো না ভাই, জীবনে পাবো না। তো এই জন্য আমাকে কি করতে হবে? স্কিল গ্রো করতে হবে। স্কিল গ্রো করার জন্য কি করতে হবে? আমার এটা পড়তে হবে, প্রত্যেকটা টেস্টের সাথে মিল করে পড়তে হবে। কেন কোশ্চেনটার অ্যান্সার এটা হলো, কিভাবে হলো, কিওয়ার্ড গুলো পড়লে আমার স্কিল গ্রো করবে না। মানে আমি যে কোনো লোক স্কিলড ডেভেলপ করার পর যে কোনো কোশ্চেন বা প্যাসেজ সামনে এলে তা আপনার কাছে পানির মতো হয়ে যাবে আপনার কাছে। তো এই জন্য আমি, আমার ধারণা এরকম ইফেক্টিভ ওয়ে নাই। দেখেন এটা একটা টেস্টে 40টা কোশ্চেন ছিল, 40টা কোশ্চেনেরই সলিউশন আছে। তো এইরকম যদি আমি আপনাদের সাথে 1600 কোশ্চেন বা 40টা টেস্টের 40 ইন্টু 40 1600 কোশ্চেন যদি শেয়ার করি, বলেন আপনাদের স্কিল কোথায় গিয়ে দাঁড়াবে? কোন টিউটর লাগবে? কেউ লাগবে না ভাই, আপনি নিজেই টিউটর হয়ে যাবেন। বিলিভ মি, এই এক্সপ্লেনেশন যদি পড়তে পারেন। দেখেন, টেক ব্রেক, আর আমি টেক ব্রেক দিয়ে যদি সারা জীবন খুঁজে পাবো, কি আছে? অ্যাডিকুয়েট ব্রেক। তো আসলে এটা না পড়লে বুঝতে পারবেন না, এটা না পড়লে বুঝতে পারবেন না আসলে কতটা ইফেক্টিভ। যাই হোক, আজ এই পর্যন্ত। আমি অতি শীঘ্রই আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ, যে কোনো একটা টেস্ট সলিউশন নিয়ে। আমাকে কিছু চাই না আপনাদের কাছে, লাইক কমেন্ট শেয়ার আর ফলো করবেন ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।